দুবাইয়ে গ্রেফতারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এ নিয়ে বিস্তারিত আরও জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। কথা বলবো সাব্বিরের সঙ্গে। সাব্বির, এই ঘটনাটি ঘটল, বেনজির আহমেদের যে গ্রেফতারের বিষয়টি, সেটি আসলে অনেক বড় একটি খবর ছিল বাংলাদেশের জন্য, এবং সরকারের তরফ থেকেও সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে বাংলাদেশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য। হঠাৎ কি ঘটলো, কি জানতে পারলেন প্রাথমিকভাবে? ধন্যবাদ। আগেই একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন যখন তার গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে দুবাই কর্তৃপক্ষ গেল 12ই জুন নিশ্চিত করে, এবং তার গ্রেপ্তারের বিষয়টি কিন্তু মূলত দুদকের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতেই আসলে তাকে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছিল, এবং সেটি বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে সবার সম্মুখে এটি বলেছিলেন যে তাকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে। এবং তারপর কিন্তু একটি প্রশ্ন বারবার উঠে আসছিল, কারণ আপনারা জানেন যে দুবাইয়ের সাথে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি, সেই ধরনের কোনো চুক্তি নেই, কিন্তু ইন্টারপোলের সহায়তা নিয়ে তারা তাকে ফিরিয়ে আনবে বলে জানিয়েছে, এবং সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি আশ্বস্ত করা হয়েছিল। পরবর্তীতে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এনসিবি যে শাখাটি রয়েছে তাদের মাধ্যমে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে। কিন্তু আপনি জানেন যে বেনজির আহমেদ একাধিক পাসপোর্টের অধিকারী ছিলেন। তার একাধিক পাসপোর্ট থাকার কারণে তার বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছিল, এবং তার বিরুদ্ধে দুদকের মামলায় তার বিরুদ্ধে যেমন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতির ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। যেহেতু তার কাছে একাধিক পাসপোর্ট রয়েছে, তার আইনজীবীরা যেটি হয়তোবা সেখানে দুবাই কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যে তিনি বাংলাদেশের নাগরিক নন, এবং তার যেই অন্যান্য যেই পাসপোর্টগুলো রয়েছে সেই পাসপোর্টগুলো তারা নিশ্চয়ই আদালতে দেখিয়েছে, এবং সেই ধরনের আর্গুমেন্টের মাধ্যমে আদালতকে তারা আশ্বস্ত করতে পেরেছে, এবং আশ্বস্ত করার কারণেই মূলত তার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে, এবং পাশাপাশি তিনি আদালতের অনুমতি ছাড়া দুবাই শহর ত্যাগ করতে পারবেন না। এইরকম বেশ কিছু শর্ত দিয়ে মূলত তাকে গেল 27 জুলাই জামিন দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে তিনি জামিনে বেরোয় এসে এই মুহূর্তে তিনি দুবাইয়ে তার যেই বাড়ি রয়েছে সেখানে অবস্থান করছেন, এবং পরবর্তীতে তার আসলে আইনি প্রক্রিয়া কি হবে বা কি হতে পারে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষই আসলে কিছু জানায়নি। আমরা পুলিশ সদর দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারাও এই বিষয়টি জেনেছেন, কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা এ ব্যাপারে কোনো চিঠিপত্র বা কোনো কিছু পায়নি। তারা পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানবেন বা জানার চেষ্টা করছেন, বা তারা যোগাযোগ করবেন। এবং দুদকের মামলার প্রেক্ষিতে যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই দুদকের পক্ষ থেকেও আসলে আনুষ্ঠানিকভাবে তারা হয়তো ইন্টারপোলের সহায়তা যেহেতু তারা গ্রেপ্তার করেছে, তারা সেই দেশে আদালতের সঙ্গে হয়তো যোগাযোগ করবেন, এবং যোগাযোগ শেষে তারপরেই আসলে আরও বিস্তারিত জানা যাবে যে ঠিক কি প্রেক্ষিতে কোন শর্তের কারণে আসলে আদালত থেকে তাকে এভাবে জামিন দেওয়া হয়েছে। তো যেই জামিনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো তাকে মানতে হবে। যদি কোনো কারণে তিনি সেই শর্ত ভঙ্গ করেন তাহলে কিন্তু তার জামিন বাতিল হওয়ার সুযোগ রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে বেনজির আহমেদের যেই জামিন হয়েছে সেই জামিনের ব্যাপারে সবশেষ তথ্য। একদম পরিষ্কার। ধন্যবাদ আপনাকে সাব্বির।